আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। নাম্বার 1 হলো আমাদের যে গিভঅ্যাওয়ে কন্টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল। এই কয়েকদিন অনেকগুলো ফোনে রিভিউ ছিল দেখে আসলে আমি গিভঅ্যাওয়ে কন্টেস্টের রেজাল্টটা পাবলিশ করতে পারিনি, বাট আজকের ভিডিওতে সেটা পাবলিশ করে দিব ভিডিও শেষ অংশে। দেন সেকেন্ড যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো Realme 9 Pro 5G এবং 9 Pro Plus 5G এই দুটো ফোনই কিন্তু বাংলাদেশে এই সপ্তাহ লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু রিসেন্টলি গভর্নমেন্ট আপনারা জানেন নতুন করে ভ্যাট ট্যাক্স অ্যাড করেছে। তো এটা অ্যাড করার পর এই ফোনগুলো আসলে কত টাকার দামে বাংলাদেশে লঞ্চ হবে সেটা এখন পর্যন্ত এই কোম্পানি বুঝতে পারতেছে না। দ্যাটস ওয়াই আপাতত এই ফোন দুটো লঞ্চ করে স্থগিত করে দিয়েছে। যদি এই ফোনগুলো আগামীতে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় তখন আপনারা এই দুটো ফোনের অফিসিয়াল এই দুটো ফোনের ফুল রিভিউ পেয়ে যাবেন। বাট আপাতত Realme 9 Pro 5G এই মোবাইলটার যেটা আনঅফিসিয়াল ভার্সন রয়েছে সেটার আমরা ফুল রিভিউ করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে রয়েছে। যাই হোক, চলুন তাহলে শুরু করে ফেলে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো আনঅফিসিয়াল ফোনের উপর যে এক্সট্রা ভ্যাট অ্যাড হয়েছে সেটা আমরা কিভাবে দিব। এই প্রশ্নটা করার জন্য আসলে অনেক ধন্যবাদ। রিসেন্টলি আসলে 5% ট্যাক্স অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো ফোনের উপর অ্যাড হয়েছে। এটা মেইনলি আপনাদেরকে দিতে হবে না, এটা যেই দোকানদার সেল করবে তাকে সেই 5% ভ্যাটটা দিতে হবে। অর্থাৎ আপনার রিসিট লেখা থাকবে কত টাকা আপনার ফোনের দাম, তার পাশাপাশি ভ্যাটের প্রাইস, অথবা যদি নাও লেখা থাকে ফোনের ভিতরে সেই ভ্যাটের প্রাইসটা ধরা হবে। অফিসিয়াল স্টোর থেকে এখন একদম 100% ভাবে সেই ভ্যাটটা কালেক্ট করতেছে গভর্নমেন্ট, বাট আনঅফিসিয়াল স্টোর থেকে আসলে কালেক্ট করা তো একটু কঠিন, বাট অনেক কড়াকড়ির মাধ্যমে চেক করে কালেক্ট করা হচ্ছে। সো কোনো আনঅফিসিয়াল দোকানদার মানে যারা আনঅফিসিয়াল ফোন বিক্রি করেন তারা যদি লুকায় মনে করেন যে ভ্যাট না দিয়ে বা মনে করেন ভ্যাট নিলেন না দেন ফোনটা সেল করতেছেন, ধরা খেলে অনেক টাকা জরিমানা দিতে হচ্ছে এবং আগামীতে আরও দিতে হবে। তবে একটা বিষয় কনফার্ম বলে দিই আপনাদেরকে, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের দাম আরও এক দফা বাড়তে যাচ্ছে রিসেন্ট এই 5% এক্সট্রা ভ্যাট অ্যাড হওয়ার কারণে। দেন সেকেন্ড প্রশ্নটা হলো খুবই কমন এবং খুব পপুলার একটা প্রশ্ন, যে ঈদের আগে ফোনের দাম আর কমার চান্স আছে কিনা। রিসেন্টলি একটা বিষয় আপনাদেরকে বলে দিই, ঈদের আগে আসলে ফোনের দাম কমবে কি, সব ফোনের দাম তো অলরেডি অনেক বেড়ে গেছে। সো সেইখান থেকে হয়তো কিছু টাকা ডিসকাউন্ট দিবে। সো এটা আলটিমেটলি ফোনের দাম কমা বলে না, তাও সব কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে না, কিছু কিছু কোম্পানি দিচ্ছে, যেমন অপো ভিভো খুব একটা ডিসকাউন্ট দিচ্ছে না, হয়তো তার পরিবর্তে গিফট দিচ্ছে। এদিকে রিয়েলমি টুকটাক ডিসকাউন্ট দিচ্ছে স্পেশালি নতুন ফোনগুলোতে, আর টেকনোর কিছু ডিসকাউন্ট রয়েছে কম দামি যে ফোনগুলো রয়েছে 10 থেকে 20,000 টাকা রেঞ্জের ভিতরে। আর একটা বিষয় হলো শাওমির ফোনে খুব একটা ডিসকাউন্ট নেই, আর স্যামসাং এর ফোনের দাম তো অনেক বেড়ে গিয়েছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা যদি স্যামসাং গ্যালাক্সি M53 নতুন যে ফোনটা লঞ্চ হয়েছে ডায়মেনসিটি 900 প্রসেসর দিয়ে 50,000 টাকায়, এই ফোনটার দাম তো এমনি যা প্রাইস তার থেকে 30,000 টাকা বেশি। সো এখানে কত টাকাই ডিসকাউন্ট দিবে, তাই না? এবং আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, স্যামসাং গ্যালাক্সি M53 এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী কেমন প্রাইস হয়েছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, কারণ আমার মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচাইতে লো কনফিগারেশনে সবচেয়ে বেশি দামি ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে। দেন এরপরের প্রশ্নটা হলো 10-11 হাজার টাকা প্রাইস রেঞ্জে সিম্ফনি Z45 ভালো নাকি সিম্ফনি Z55 ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য। Z45 Z55 এর মধ্যে মেইন ডিফারেন্সটা হলো প্রসেসরে। যারা একটু গেমিংটা বেশি করে থাকেন, যদিও 10-11 হাজার টাকার ফোনগুলোতে গেমিং খুব একটা করা যায় না, বাট স্টিল আপনার যদি গেমিংটা বেশি প্রায়োরিটি হয় দেন আপনি Z45টা নেন। আর যদি আপনার ফটোগ্রাফিটা প্রায়োরিটি হয়, টুকটাক আপনি মনে করেন যে ওভারঅল আউটলুকটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়, দেন আপনি সাউন্ডের পারফরমেন্সটা যদি একটু ভালো পেতে চান, মানে ওভারঅল গেমিংটা ছাড়া বাকি সব দিক থেকেই সিম্ফনি Z55 মডেলটাই বেশি ভালো। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ মোস্ট পপুলার প্রশ্নটা হলো এই মুহূর্তে 30,000 টাকার মধ্যে বেস্ট মোবাইল কোনটা। আমি অনেকগুলো ফোনের কথা বলবো না, আমি 3টা ফোনের কথা বলবো। তার মধ্যে একটা হলো পোকো F3, যারা মেইনলি হেভি গেমিং করে থাকেন তাদের জন্য 30,000 টাকার মধ্যে এটা নির্দ্বিধায় ওয়ান অফ দ্য বেস্ট ফোন। সেকেন্ড একটা ফোনের কথা বলবো আনঅফিসিয়ালি Realme 9 Pro Plus। আমি আবারও বলতেছি আনঅফিসিয়ালি, অফিসিয়ালটা তো বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি। আনঅফিসিয়ালি এই ফোনটা 28 থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যায়। যারা মোটামুটি হেভি মানে ফটোগ্রাফি করে থাকেন তার পাশাপাশি গেমিংও করে থাকেন তাদের জন্য 30,000 টাকার মধ্যে Realme 9 Pro Plus খুবই ভালো একটা ফোন এবং আপনারা লং টাইম এই ফোনটা ইউজ করতে পারবেন। দেন থার্ড, যারা ওভারঅল একটা পারফরমেন্স চান, মোটামুটি গেমিং করেন, মোটামুটি ফটোগ্রাফি করেন, দেন একটা স্টাইলিশ ফোন চান, তাদের জন্য সবচাইতে বেস্ট ফোন হলো এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ফোন হলো Xiaomi 11 Lite 5G এই মোবাইলটি। এই 3টি ফোনই খুবই ভালো। পোকো F3 অর্থাৎ Redmi K40 এই ফোনটার ব্যাপারে আমাদের চ্যানেলে ফুল রিভিউ রয়েছে, সেটা দেখে নিতে পারেন। আর Xiaomi 11 Lite 5G এই মোবাইলটার ব্যাপারে আমাদের চ্যানেলে ফুল রিভিউ রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, তাহলে 3টা ফোনের ব্যাপারে আইডিয়া হয়ে যাবে। আর Realme 9 Pro Plus যখন অফিসিয়ালি লঞ্চ হবে তখন কিন্তু আপনারা আনঅফিসিয়ালি Realme 9 Pro বা Pro Plus এই ফোনগুলো খুব একটা অ্যাভেলেবেল দেখবেন না। সো কেনার প্ল্যান থাকলে আপাততই কিনে নিতে পারেন। সো এখানে আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করতে চাচ্ছি আর কি। এখন আমরা গিভঅ্যাওয়ে কন্টেস্টের রেজাল্ট ডিক্লেয়ার করবো। সো আমরা এখন লাইভ দেখিনি গিভঅ্যাওয়ে কন্টেস্টে কে জিতে নিল।
কনগ্রাচুলেশন ললিপপ মুন্না ভাইয়াকে, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ইনস্টাগ্রাম পেজে জয়েন করুন। সেখান থেকে আমাদের ফার্দার ইনস্ট্রাকশন দেওয়া হবে, আপনাকে ভেরিফাই করা হবে, দেন আপনি জিতে নেবেন, অর্থাৎ আপনার কাছে পৌঁছে যাবে এই গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট হিসাবে জিতে যাওয়া পুরস্কারটি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।